ফ্রেন্ডস, আমি এখন এসেছি বার্মেক মহাদেবের মন্দিরে। তো জায়গাটা অসাধারণ, খুব পবিত্র একটা সুন্দর পাহাড়ের কোলে একটা মন্দির, খুব ভালো লাগছে। এখানে মহিলারা সব ফল কাটছে প্রসাদের জন্য। এখানে কিছু কম বয়সী বাচ্চারা তারা এখানে হনুমান চল্লিশা তৈরি করছে আর কি, মানে ভাঁজ করে বইটা তৈরি করছে। আর এই যে মন্দির, এত সুন্দর পাহাড়ের কোলে একটা মন্দির। এই মন্দিরটার প্রথমেই কথা বলো, এই মন্দিরটার প্রথমেই হচ্ছে শ্রী গণেশের মন্দির। শ্রী গণেশজি, এই যে সিদ্ধিদাতা গণেশ ওখানে বিরাজ করছেন। তারপরে অনেকগুলো মন্দির একসাথে। এখানে কি সুন্দর পাহাড়ের কোলে ঝর্ণা পড়ছে। এই যে তুলসী গাছ, এখানে রাম তুলসী, এটা ঝর্ণা পড়ছে পাহাড়ের কোলে। ওখানে হাবান হচ্ছে। এই শিবলিঙ্গ নাকি একদম মাটির থেকে নাকি নিজে স্বয়ং উঠে এসেছেন। হ্যাঁ, কেউ নাকি এটা প্রতিষ্ঠা করেন। এখানে হাবান হচ্ছে, একটু দেখিয়ে দিই। এইখানেও একটা কি সুন্দর ঝর্ণা। আর ওইখানে হচ্ছে দেবীর মন্দির, মা কালী বা জয় মাতাজি তার মন্দির। আর এখানে কিছু মাছ রয়েছে এই জলটায়। আর কি সুন্দর দেখুন বন্ধুরা, ওইখানে নিচে একদম গাড়ি পার্কিং হচ্ছে, পুরো রাস্তাটা হেঁটে উঠতে হচ্ছে একদম পাহাড়ের উপরে, খুব সুন্দর জায়গায়। আর ওই যে ওখানে নন্দী মহারাজ বসে আছেন, ওই যে নন্দী মহারাজ বসে আছেন। আর শ্বেত নন্দী, কৃষ্ণ নন্দী দুজনেই আছেন ওখানে। আর ওই ভেতরে শিলা, ওখানে ফটো তোলা নিষেধ, সেজন্য আমি আর ক্যামেরা নিয়ে ওখানে পৌঁছাতে পারছি না। কিন্তু ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড। কিন্তু ওখানে ওই যে শিলা দেখা যাচ্ছে, ওই শিলাই হচ্ছে ভগবান। ওর নিচে শিবলিঙ্গ আছে এবং স্বয়ং মহাদেব ওইখানেই উঠেছেন। মহাদেব স্বয়ং কিন্তু ওখানে নিজে নিজে উঠেছেন। একজন নাকি মহিলা ঘাস কাটতে এসেছিলেন, তার নাম কৃষ্ণমণি প্রধান। তো উনি ওখানে দেখেছেন যে ওই মহাদেব মানে শিবলিঙ্গ নিজের থেকে মাটির ভিতর থেকে উঠে এসেছেন। তো সেই থেকে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে বোধহয় 1984 সালে, 1984-এ। তো সেই থেকে এই মন্দির এখানে খুব জাগ্রত। এবং এখানকার লোকেদের সবার বিশ্বাস যে যেটা মনোযোগ দিয়ে যে ভগবানকে যেটা বলেন, ভগবান সে কথা নাকি সকানে শোনেন। তো সেই জন্য আমারও ইচ্ছা ছিল এই মন্দির দর্শন করার। কালকে আমার যে হোমস্টেতে আমি এসেছিলাম, ওইখানে যিনি আঙ্কেল যে আছেন, যিনি ল্যান্ড ওনার, উনি এই গল্পটি বললেন। তো সেই জন্য আমি একদম দেরি না করে পরের দিন সকালেই এখানে চলে এসেছি। তো সত্যি বলছি, একদম পবিত্র একটি জায়গা, মানে দেখেই এত ভক্তি লাগছে। মানে মনে হচ্ছে সত্যি যদি ভগবান থাকেন বোধহয় এখানেই বিরাজ করছেন। এত সুন্দর, কোনো রকম আমাদের ওখানকার মতন মানে লোকজনের অত ভিড় নেই, অত শুধু টাকা পয়সার ধান্দা নেই। হ্যাঁ, কিন্তু মানুষজন খুব ভক্তি ভরে সবাই এখানে পুজো করছেন। এবং প্রত্যেকটা জায়গায় একদম সিস্টেমেটিক্যালি পরপর মন্দির ওনারা করে দিয়েছেন। প্রথমে ঢুকেই গণেশজিকে প্রথমে পুজো করা হচ্ছে, তারপরে শিবজিকে, মহাদেবকে, তারপর এখানে দেবী মা আছেন, দেবী মাকে পুজো করা হচ্ছে। এবং এই দেবী মায়ের পরে এখানে হাবান হচ্ছে। এই হাবানে সবাই এখানে গোল করে বসে মন্ত্র উচ্চারণ করে হাবান করছে। এই হচ্ছে হাবান হচ্ছে, সবাই এখানে গোল করে বসে হাবান করছেন। এবং তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে প্রত্যেকে শান্তি মনে ফিরে যাচ্ছেন। আর এই পুরো রাস্তাটা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ওখানে সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা আছে, জুতো রাখার ব্যবস্থা করা আছে। খুব ভালো লাগলো মন্দিরটা এসে, মনটা এত সুন্দর, একদম একটা শান্তিতে ভরে গেল। হ্যাঁ, একদম নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। তো কেমন লাগলো প্রত্যেকে জানাবেন বন্ধুরা। এখানে যদি আসতে চান যোগাযোগ করতে পারেন 7980497986 এই নাম্বারে। আবার বলছি 7980497986 এই নাম্বারে। এটা হচ্ছে বার্মেক। হ্যাঁ, মানে আমার রামধুরাতে যে হোমস্টে আছে সেখান থেকে 5 মিনিটের পথ। এখানে এসে আপনারা থাকলে এখানে সেই ভগবান দর্শন করে যেতে পারেন, খুব ভালো লাগবে।